জাগো বাহে তিস্তা বাঁচাই এই যে স্লোগান, সেই স্লোগান নিয়েই কিন্তু তিস্তা নদীর যে ন্যায্য পানির হিস্সা, সেই ন্যায্য পানির হিস্সা এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 48 ঘন্টার যে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, সেই কর্মসূচি শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমি রয়েছি এই মুহূর্তে তিস্তা নদীর একটি চরে কালীগঞ্জ অঞ্চলে, এবং এইখানে আমার পিছনে দেখছেন যে এই কর্মসূচির পরই কিন্তু এখানে খেলাধুলার যে আয়োজন রয়েছে, সেই খেলাধুলার জন্য কোর্ট গাড়া হচ্ছে। এবং এই যে কোর্টের পরে কিন্তু এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে এরপরে রয়েছে ভলিবল, রয়েছে ডাঙ্গুলি, যেটিকে আসলে রংপুরের আঞ্চলিক ভাষায় আসলে চেংটু খেলা বলা হয়, এবং এছাড়াও মুরুগ যুদ্ধ সহ স্থানীয় যে খেলাধুলাগুলি রয়েছে গ্রামীণ সংস্কৃতির, সেই খেলাগুলি এখানে হবে। এবং সব মিলিয়ে এই যে আন্দোলন কর্মসূচিকে একেবারে বেগ দেওয়ার জন্যই কিন্তু এই কর্মসূচি এখানে নেওয়া হচ্ছে। এখানে খেলাধুলার দায়িত্বে যিনি রয়েছেন, একটু যদি তার সাথে কথা বলি যে আসলে এই যে এখানে জাগো বাহে তিস্তা বাঁচাই যে কর্মসূচিতে এই অভিনব আয়োজন, খেলাধুলা কি কি খেলা রয়েছে, কেন খেলাধুলাগুলির আয়োজন করা হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমাদের প্রিয় নেতা আসাদুল হবিব দুলুর নেতৃত্বে আইসো ভাই তিস্তা বাঁচাই এই প্রোগ্রামে আজকে আমরা এসেছি। আমরা উপজেলা ক্রীড়া সংস্থা কালীগঞ্জ এবং রয়্যাল ফুটবল একাডেমি তুষ ভান্ডারের পক্ষ থেকে সারাদিন ব্যাপী আমাদের আজকে এখানে খেলাধুলা হবে। ভলিবল, দাঁড়িয়াবান্ধা, হাডুডু, চকরচাইল, ফুটবল খেলাও আছে। তো আমরা পর্যায়ক্রমে এই খেলাগুলো আমরা চালাবো। দর্শকদের আমরা সারাদিন আনন্দমুখরভাবে রাখার জন্য চেষ্টা করব। এটা আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব, এবং আমার উপরের নির্দেশে আমি আমার এই কার্যক্রমের জন্য আমি এসেছি। আমার সঙ্গে আমার সব ছেলেমেয়েরা আছে, সবাই খেলোয়াড়। আমরা সারাদিন ব্যাপী সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমরা আজকে এই মাঠে আমরা আসছি। একটু যদি জানতে চাই যে আপনারা তো খেলাধুলা নিয়ে থাকেন, খেলাধুলার মানুষ, তো আসলে এই যে আন্দোলনের মাঠে খেলাধুলাকে নিয়ে আসার কারণটা কি? আসলে খেলাধুলার সঙ্গে আমাদের গ্রাম অঞ্চলের প্রতিটা মানুষের প্রাণের সঙ্গে সম্পর্ক আছে। এই তিস্তার মানুষ, আমরা আগে খেলতে আসছিলাম তিস্তার মাঠে, ওপারে খেলতাম, এপাশের লোকজন যেত, নৌকা বাইয়ে যেত, কত কষ্ট করে যেত, আসতো। কিন্তু এখন ধুধু বালুচর, খেলার কোনো সুযোগ নেই। যারা আসে বালুতে হেঁটে আসে, কি বেলা পানি নাই, আমরা হারিয়ে আসলাম। এই যে আমাদের যে মানে খেলার যে আমাদের মাঠ, এই মাঠ এখন মনে হয় তিস্তা নদী হয়ে গেছে। এখানেই মনে হয় যে খেলাধুলা চলবে, আমরা সেটাই প্রদর্শন করছি। আসলে তিস্তা নদী থাকা দরকার, খেলার মাঠ নয়। ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে আসলে প্রমত্তা যে তিস্তা, সেটি কিন্তু ধুধু এখন বালুচর এবং খেলার মাঠে রূপান্তর হয়েছে, এবং এই বার্তাটি দেওয়ার জন্যই মূলত এই যে তিস্তার চরে আসলে খেলাধুলার আয়োজনটি করা হয়েছে, সেটি কিন্তু বলবার চেষ্টা করছিলেন। আসলে সব মিলিয়ে যদি বলা যায় যে এই মুহূর্তে তিস্তা নদীর যে ন্যায্য হিস্সা এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন যে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, সেই কর্মসূচির সবশেষ তথ্য এই মুহূর্তে আমার হাতে ছিল। এই